সময়ের পাতায় তখন 2003 সাল। 18 বছর বয়সী এক তরুণ নামলেন মাঠে নামার পরেই থমকে গেল পুরো বিশ্ব। সে সময় ফিজিক্যাল ফুটবলের মাঝে সূর্য সন্তানের মতো যেন উদয় হলো তার। চোখ ধাঁধানো ড্রিবলিং, লং রেঞ্জ শুটিং কিংবা স্পিডে বার্তা দিলেন রেড ডেভিলদের ডেরায় আসতে চলেছে নতুন এক রাজা। বলছি লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা কিশোর ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। আজ খেলার মেলার আয়োজনে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় থেকে রেড ডেভিলদের ত্রাণকর্তা হওয়ার পেছনের গল্প। শুরুটা হয়েছিল লিসবন শহরের শরতের কোনো এক দুপুরে। স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর যাপনে দেখছিলেন একটি ফুটবল ম্যাচ। হঠাৎ তার চোখ থমকে যায় এক কিশোরের উপরে, যে কিনা মাঝমাঠ থেকে ড্রিবলিং করে অনায়াসে কাটিয়ে যাচ্ছেন, যার শুটিং হেডিংয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছে বিপক্ষ দল। তার আর বুঝতে বাকি রইল না এই ছেলে একদিন শাসন করবে বিশ্ব ফুটবলকে। স্যার অ্যালেক্স ফার্গুসন সে সময় 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ান ক্রিস্টিয়ানো রোনালদোকে। এত বড় অঙ্কের চুক্তিতে সে সময় সবচেয়ে দামি ইয়াং প্লেয়ারে পরিণত হন CR7। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো চেয়েছিলেন তার পছন্দের 28 নম্বর জার্সি, কিন্তু সর্বকালের অন্যতম সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মাথায় তখন ঘুরছিল অন্য পরিকল্পনা। তিনি এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহামদের রেখে যাওয়া আইকনিক 7 নম্বর জার্সি তুলে দিলেন আনাড়ি রোনালদোর হাতে। রেড ডেভিলদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক ছিল রূপকথার মতো। ওল্ড ট্রাফোর্ডে বল্টন ওয়ান্ডার্সের বিপক্ষে 60তম মিনিটে মাঠে নামে 7 নম্বর জার্সি পরিহিত রোনালদো আইকনিক সেই জার্সি পরে এক কিশোরের মাঠে নামায় হয়তো অবাক হয়ে যায় ইংল্যান্ড।